রোগীর অবস্থা তো ভয়াবহ। দোতলা তো ভাঙ্গা বাইরে আছে, দোতলাটা পড়ে আছে ভাঙ্গা। আমি আসলাম টান বাজার ধাওয়াতে আইয়া দেখি এই অবস্থা। এই বিল্ডিং এর আশেপাশে মনে হয় একটা ক্লাস নাই। আসলে উদ্ধার মনে হয় থামাই তোমায় নিবাইছে কি কয় আগুন আগুন নিবাইছে, লোক লয়ে গেছে উইয়ে নিছে। হঠাৎ দেখি বিকট একটা শব্দ হইছে। শব্দ হওয়ার পরে আমরা যারা আসছিলাম সবাই দৌড়ে আসছি। আসার পরে দেখি এদিক থেকে ধোয়া বেরিয়ে আছে। ধোয়া বেরিয়ে আছে পরে এদিক দিয়ে ভিতরটা শীত আইসা দেখি সব ভাইঙ্গা চুরে একদম এক মাস। তারপরে আমরা মনে করেন এদিকে ভিতরে আমাদের এক ভাই ছিল, ওনার বের করে আগে হসপিটালে পাঠাইছিল। হসপিটালে পাঠানোর পরে আমরা তারপরে বড় ভাইরা যারা আসছে তাদের বলছি, তারা ফায়ার সার্ভিস দিয়ে এখানে আসছে। টোটাল নামাজ করে বাড়ি আসছি। এদিকে আমরা মহল্লার সামনে বিকট একটা শব্দ হয়েছে। বিকট শব্দ পাওয়া আমরা দৌড়ে সব আমরা ভাই দেখার সব দৌড়ে আসছি। দৌড়ে আজ আগুন চলতেছে, আগুন সব ভাঙ্গা, বাড়ির সব গ্যালাস মুলাস ভাঙ্গো। ওরা আমরা আগুন নিয়ন্ত্রণে আনছি। আগে নিয়ন্ত্রণে ওই করে একটা লোক পড়ে আসলো বাস সূত্রে গুরুতর হতো। অনেক তুলে নিয়ে আমরা আগে হাসপাতাল পাঠাইছি চিকিৎসার জন্য। আজকেও পাইপের কাজ করতেছে। আমার কাকাই যে এই যে আহতটা হইলো, এটা আমি শুই না, সাথে সাথে আসছি। আইসে আমি দেখতে পারলাম এই যে এই অবস্থা। আমার চাচার হাতে হাত দিলই এগুলো কয়ে পড়ে যেতেছে। আমার চাচাকে এখন নিয়ে গেছে। বিস্ফোরণটা হইতে পারে এগুলো গ্যাস, পাইপের কাজ করতেছে। তো কালকে আমি যেটা দেখলাম গ্যাস, নাইলে হইলো আপনার সেফটি ট্যাঙ্কি, যেখানে মানুষ ওয়াশরুমের যে ইগুলো জমে, ওইখান থেকে এই দুইটার ভিতরে একটা হইতে পারে। এবং এসে দেখি যে আমরা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয় জনগণ আহত দুইজনকে ঢাকা মেডিকেলে পৌঁছে দিয়েছেন। এবং তারা কিছু কিছু জায়গা হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে, আমি শুনতে পেয়েছি। যেহেতু আমরা পাই নাই, দেখি নাই, এদেরকে স্থানীয়ভাবে হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই এত বড় বিস্ফোরণের পিছনে মূল কারণ হচ্ছে এই লাইনে বাসার মধ্যে যে তিতার গ্যাস ছিল, এই তিতার গ্যাসটা নিচে লাইনে এবং ড্রেনে জমা ছিল দীর্ঘ সময়। এই জমাকৃত গ্যাসটা একটা বিকট শব্দ হয়েছে, বোম বিস্ফোরণের মতো হয়েছে এখানে। তো এই শব্দের কারণে এই নিচে দেখেন ভবনের অনেকগুলি আপনার ওয়াল ভেঙে পড়েছে। পার্শ্ববর্তী 3-4টা বিল্ডিং এর 3তলা 4তলা নিচতলা 2তলা পর্যন্ত গ্লাসগুলো সব ভেঙে রাস্তায় পড়েছে। এটা হচ্ছে কি যে গ্যাসের তীব্র শক্তি নিয়ে এটা ব্যাপক আকৃতিতে ছড়িয়ে গেছে। মূলত হচ্ছে যে এটা এখানে নিচে জুটের অনেকগুলো গোডাউন ছিল, আমরা দেখতে পাচ্ছি জুটের মধ্যে কোনো আগুন আছে কিনা। যদি এখানে অগ্নি সংঘটিত হয় তো তাহলে আরো ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক আকৃতিতে বৃদ্ধি পেত। আমরা বলবো গ্যাস বিস্ফোরণ, যে বিস্ফোরণের ধরন বুঝে আমরা বুঝতে পেরেছি এখানে সেফটি ট্যাঙ্কিতে বিস্ফোরণ হয় না। এটা হচ্ছে যে গ্যাসের বিস্ফোরণে এই তীব্রতাটা হয়েছে, গ্যাস বিস্ফোরণ। পাইনে 2 জন আহত হয়েছে, তাদেরকে স্থানীয় হসপিটালে প্রেরণ করা হয়েছে। এটা এখানকে তাদের মালিক আশেপাশের লোকজন বলেছে ঢাকা মেডিকেলে পৌঁছেছে 2 জন।